যে সমন্বয়পূর্ণ দ্রব্য প্রদর্শন তাহায় সুরুচিমণ্ডিত। বস্ত্র দিয়ে এখন দেবীকে আরতি চলছে, এরপর পুষ্প দিয়ে আরতি করা হবে। দেবীর প্রতিমার সামনে দেবীর ঘট রয়েছে, তার সামনে প্রত্যেকের ছোট ছোট আসন, সেই আসনের সামনে কোষাকুষি রাখা রয়েছে। সেই কোষাকুষির জল দিয়ে দ্রব্যগুলো তারা শুদ্ধ করে নিচ্ছেন, তারপর আরতির সময় দেবীকে দেখাচ্ছেন। পেছন দিকে ধুনো গুগ্গুলের সুবাসিত গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। দেবীকে যেন আপ্যায়ন করা হচ্ছে এই দিয়ে। তার মাঝেই তিনজন একত্রে আরতি করে চলেছেন। সমবেত ভক্তবৃন্দ মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে বসে রয়েছেন। তারা এক কোণে এই আরতি দেখছেন। ঢাকিদের দেখা যাচ্ছে প্রবল উৎসাহের সঙ্গে তারা ঢাক বাজিয়ে যাচ্ছেন। আরতির তাল এই ঢাকিরাই ধরে দিচ্ছেন। দূরদর্শনের পক্ষ থেকে মণ্ডপের দুদিকে দুটো ক্যামেরা রাখা হয়েছে। মণ্ডপের উপরে আবার আরেকটি স্থায়ী ক্যামেরা, যা দিয়ে দেবী দুর্গার চিত্র সঠিকভাবে পর্দায় ফেলা যায়। বস্ত্রের পরে পুষ্প দিয়ে আরাধনা শুরু হলো। দুর্গাপূজার ক্রমগুলো আরেকবার ফিরে দেখলে এই দাঁড়ায় ষষ্ঠীর দিন হয়েছে বোধন, দেবীর অকাল বোধন হয়েছে। ষষ্ঠীর সকালে কল্পারম্ভ, বিকালে বোধন, সপ্তমীর দিনে নবপত্রিকা স্নান, অষ্টমীর দিনে মহাশক্তি পূজা, অষ্টমীর দিনে সকাল 9টায় কুমারী পূজা, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয়েছে সন্ধি পূজা, নবমীতে হয়েছে হোম ও বলিদান। দেবী পূজার সময় বলিদান করা বিধেয়। বেলুড় মঠে পশু বলিদান হয় না, তার জায়গায় কুমড়ো অথবা ইক্ষুদণ্ড এগুলি বলিদান করা হয়। সন্ধি পূজা নবমী দুইবার বলিদান করা হয়। আজকে নবমীর সন্ধ্যারতি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে সন্ধ্যারতি সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন হয়। সন্ধ্যারতি বিভিন্ন দ্রব্য দিয়ে দেবীর কাছে শ্রদ্ধা প্রদর্শন। এখন পুষ্প দিয়ে পূজারী ও 2 সন্ন্যাসী একত্রে 3 যোগে তারা দেবীর কাছে আরতি করছেন। দেখুন, প্রত্যেকের সামনে ছোট আসন, তার সামনে কোষাকুষি, পাশে
প্রত্যেকের সামনে নিবেদনের দ্রব্যগুলো সাজানো রয়েছে, এক এক করে তারা নিবেদন করছেন। তারা ফুল একবার দেবীর ঘটের দিকে, একবার দেবীর মূর্তির দিকে, একবার শ্রীরামকৃষ্ণের ছবি পাশে রয়েছে সেই দিকে, শ্রী শ্রী মা শারদার ছবি রয়েছে সেই দিকে তারা দেখাচ্ছেন। কখনো বা ঘুরে গিয়ে বাঁ দিকে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দিকে তারা ফুল দেখাবেন, কখনো আবার ঘুরে গিয়ে ডান দিকে গঙ্গার দিকে এই ফুল দিয়ে আরতি করবেন। আরাত্রিকের পশ্চাৎপট তৈরি হচ্ছে ঢাকের বাদ্যের সঙ্গে সঙ্গে। 1938 সালে শ্রীরামকৃষ্ণের এই মন্দিরের কাজ শেষ হয়। এই মন্দিরেই দীর্ঘকাল দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তবে স্থান সংকুলান না হওয়ার জন্য 2001 সাল থেকে পূজা এই মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে মণ্ডপে অনুষ্ঠিত হতে শুরু করেছে। দেখুন, পূজারী ও তার সহযোগী দুই সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণকে ফুল দেখালেন, আবার তারা ঘুরে গিয়ে দেবী মূর্তির দিকে ফুল দেখাচ্ছেন। দেবীর দুই পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ মা শারদার ছবি, সেই দিকেও তারা উপচার দ্রব্যগুলো একবার একবার করে দেখাচ্ছেন। দেবীর দুই দিকে দেবীকে নিবেদিত বস্ত্র একত্র করা রয়েছে, তার সামনে শোলার কাজ, মণ্ডপ সুন্দর করে সাজানো হয়েছে, কারুকার্য, শোলার কাজ। উপর দিকে তাকালে দেখা যায় সিংহ দেখা যাচ্ছে, দেবীর বাহন সিংহ, তাকে আঁকা হয়েছে। পুষ্পের পর দেখা যাচ্ছে পুষ্প যারা আরতি করছেন তারা নিবেদন করলেন গিয়ে দেবীর মূর্তির পায়েতে। বাঁহাতের ঘণ্টা ধ্বনি কিন্তু সমানে চলেছে। এই ঘণ্টা ধ্বনি করতে করতে তারা আবার নিজের আসনে ফিরে আসছেন। ফিরে এসে পরের যে দ্রব্য দেবীকে দেখানো হবে সেই চামর নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেবীর মণ্ডপের ঠিক পাশে শ্রীরামকৃষ্ণের মন্দির, সেখানে শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি রয়েছে। তিনিও যেন ভক্তবৃন্দের সঙ্গে বসে একত্রে দেবীর এই আরতি দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনজন পূজারী ও দুই সন্ন্যাসী একত্রে চামর দোলাতে শুরু করেছেন। চামর আকাশ তত্ত্বের প্রতীক, যে সুবিস্তৃত স্পেস বা আকাশ যার মধ্যে আমরা সকলে রয়েছি, যা পঞ্চতত্ত্বের একটি, সেইটি দেবীর কাছে উপচার স্বরূপ নিবেদন করা হচ্ছে। এই চামরের ব্যজন সে আকাশ তত্ত্বেরই প্রতীক। ঢাকের তাল ধীরে ধীরে দ্রুত হতে শুরু করেছে। আরতি যে শেষ পর্যায়ে এসে গেছে সেইটি সূচনা করছে এই দ্রুত বাদ্য। দেবীর এই বিভিন্ন উপচারে আরতির পরেই সমস্বরে সন্ন্যাসী ব্রহ্মচারীরা মহিষাসুর মর্দিনী পাঠ করবেন। ওই গিরি নন্দিনী নন্দিত মেদিনী, সেই যে চমৎকার সংস্কৃত স্তোত্র, যা মহিষকে যিনি মর্দন করেছেন, যে দেবী দুর্গা, তার উদ্দেশ্যে স্তব, সেটি একত্রে উচ্চারণ করবেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা।